বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো আজকে একটু আমি ছিলাম না, দোকানে গেছিলাম দোকান খুলতে। একজনের কাছে টাকা পাই, টাকা দেবে বলে। তো যাই হোক, দিয়েছে টাকাটা। কতদিন হয়ে গেছে, মাসখানেক হবে। তো অপেক্ষা করে 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 শেষমেশ দিয়ে গেল। তারপরে ফেরার পথে এই আমার ভাসুরজির মেয়েদের সব স্কুলে এখন খেলা চলছে, প্র্যাকটিস করাচ্ছে। ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। মনে হচ্ছে আমিই টিচার। তো ভাসুরজির মেয়েটা আর কি রানে ফার্স্ট হয়েছে আর কি। তো ওই খেলাগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ ওখানে সময় কাটালাম, খুব ভালো লেগেছে। স্যার ম্যাডাম, মানে ওই ম্যাডামটা বলছে, কে হয় এটা আপনার? আমি বলি ওই ভাসুরজির মেয়ে। বলে ও। তারপর অন্য বাচ্চাগুলো তো কি বাবা কাকিমা কাকিমা করে কি করছে, তাদের সব তো গার্জেনরা আসে না। এবার আমাদের বাচ্চা যখন ছোট ছিল, এই যে স্কুলে খেলা হতো, আমরা সঙ্গে যেতাম, কত আনন্দ লাগতো। এই সব এক দল বেঁধে গার্জেনরা বসে থাকা, এই দোকানে গিয়ে একটু চা খাওয়া, গল্প করা। সেই দিনের কথাটা আমার মনে পড়ে গেল। নিজের ছোটোবেলার কথাও, নিজের বাচ্চার কথাও মনে পড়ে গেল। যাই হোক, যেতাম। তো এই হলো ব্যাপার। আজকে বাড়ির কাজ বলতে কিছুই করে দিয়ে যাইনি। তো খালি চায়ের বাসন কটা মেজে দিয়ে গেছিলাম। তারপরে ওই বলেছিলাম লাউটাও বের করে দিয়ে গেছিলাম। কি তরকি টরকি করেছে আমি জানি না। মিটুলি ছিল, ভাজতে বলেছিলাম, এখনও আমি দেখিনি। মাছও আমি জলে ভিজিয়ে দিয়ে গেছি। কী রান্না করেছে দেখিনি। তো যাই হোক, তারপরে ওখানে কিছুটা সময় করে এই চলে আসলাম। এসে জামা কাপড় ছেড়ে এই ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে কতক্ষণ একটু মানে বারান্দায় বসেছিলাম। কটা সেই বড়ি ছিল, সেগুলো রোদ্দুরে দিলাম। তারপরে সেই বাদাম কিনে নিয়ে এসেছিলো মেলা থেকে, ডিব্বায় ভরা ছিল, সেগুলো একটু রোদ্দুরে দিয়েছি, সেতে গেছে। এই টুকিটাকি এটা সেটা করলাম, ডাস্টিং করলাম। তো এই হলো ব্যাপার। ওই জন্য ভিডিওটা করতে দেরি হয়ে গেছে। তাহলে যারা আমার গুরুজন, অনেক অনেক প্রণাম নেবেন। যারা আমার ছোট, অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, অনেক ভালোবাসা রইল। যাই হোক, আপনাদের রান্নাবান্না হয়ে গেছে, কাজ এগিয়ে গেছে। একই কথা প্রতিদিন বলি। হ্যাঁ, তো এই তো আর কি হবে, কাজ ছাড়া আর মেয়েদের কি আছে। আমি এই যে চাকরি করে আসলাম, দোকানটা খুললাম। একটু ভালো লাগে না খুলতে, অভ্যেস নেই, কিন্তু করারও কিছু নেই। তার সঙ্গে মিশবো না বলেই দোকানটা কিনে দিয়েছিল বা সাজিয়ে দিয়েছিল বসার জন্য। আর এখানে যা মানুষ যাচাই করে জিনিস কেনে, মাথা খারাপ হয়ে যাবে। আর কলকাতা নয়, প্রচুর যাচাই করে। এখানে টাকার দাম প্রচুর, প্রচুর দাম দেয়, যেটা সত্যি কথা। 10 টাকাও মানে 1 লাখের সমান। তো ভালো, পয়সাকে পয়সা মনে করলে ভালোই তো, তাই না? তাকে দাম দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত। তো যাই হোক, কাজ করুন, খাওয়া দাওয়া করুন। আর রান্নাবান্না তো দেরি নেই, কেন 1টা তো বেজে গেছে, হয়েই গেছে সকলের। তো খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। তাহলে রাখি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা।